নমস্কার। আজকে একটা বিশেষ বিষয়ের উপরে বলবো, রক্তাল্পতা। রক্তাল্পতা কেন হয়? রক্তাল্পতা বিভিন্ন কারণের জন্য হতে পারে। তো কারোর যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে বা শরীরে আয়রনের পরিমাণ কম থাকে তাহলে রক্তাল্পতা হতে পারে। কারোর যদি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে তাহলে রক্তাল্পতা হতে পারে। শরীরে যদি কোনো ইনফেকশন যেমন কিডনি ডিজিজ বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে রক্তাল্পতা হতে পারে। এইবার জানার বিষয় হচ্ছে যে রক্তাল্পতা কাকে বলে। আরবিসি, আমাদের রক্ত 3টে কম্পোনেন্ট দিয়ে তৈরি থাকে, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লেটলেট। ডাব্লিউবিসি হলো শ্বেত রক্তকণিকা, আরবিসি হলো লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা, যার জন্য রক্ত লাল হয়ে থাকে, আর প্লেটলেট হলো রক্তরস। এইবার এই যে রক্তাল্পতা, এই রক্তাল্পতার বেসিক পয়েন্টে বোঝা যায় যে আরবিসি তথা হিমোগ্লোবিন যদি রক্তে কমে যায় তাহলে আমরা অ্যানিমিয়া বলতে পারি তাকে। যে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন আমাদের শরীরের কোষগুলোতে অক্সিজেন সরবরাহে খুব সহযোগিতা করে এবং প্রোটিন সরবরাহে। তো হিমোগ্লোবিন যদি কম হয় তাহলে বিভিন্ন সিমটমস দেখা যেতে পারে, যেমন চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা একটু ফ্যাকাশে হয়ে যাওয়া, একটা হলুদ আভাতে মুখটা ঢেকে যাওয়া। আর কি হতে পারে? মাইগ্রেন হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, দুর্বল লাগতে পারে শরীর, ক্লান্ত লাগতে পারে। তো ওষুধ তো অনেক রকম আছে, তো ট্রিটমেন্ট আছে, অবশ্যই ডাক্তার বাবুদের পরামর্শ নেওয়া দরকার। তো কিছু বাড়িতে আপনারা কিছু জিনিস ফলো করলে এটার থেকে মুক্তি পেতে পারেন। প্রথমত, আয়রন যে ধরনের সবজিতে আছে সেগুলো একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন। লাল শাক, তারপরে দেখা যাচ্ছে বিট, গাজর, কাঁচকলা, এগুলো একটু খাওয়ার পথে রাখুন। খেজুর খান, যেখানে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এই খাবার দাবারগুলো খাওয়া দাওয়া করলে আপনাদের আয়রন ডেফিসিয়েন্সি অনেকটা নর্মালের দিকে চলে যাবে। ভালো থাকবেন।